রাতের আধারে ড্রেজার দিয়ে মধুমতির পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এরপর পাড়ে শুরু হয় ফাটল, তারপর ধস, বিলীন হয়ে যায় ভিটেমাটি আর শেষ সম্বল। মানে আপনি এখন থাকবেন কোথায়? আমি এখন থাকবো বাসার জড়ের তলে, বাসার জড়ের তলে পরের জায়গায়। আমার এখন জায়গা নাই বাগানে। মানে এখন এই অসময়ে আপনার ভাঙলো কি কারণে? এখন ভাঙ্গিছে নয় জায়গাটা টলার এসে বালি উঠোই, বালি উঠানোর কারণে এখন এই যে আবার ভাঙ্গা ধরেছে, বালি টলা যে আইছে সে আবার ভাঙ্গা ধরেছে। এটা কি গাছ চলে গেছে, আরো দু একখান চলে গেছে আর একখান, তাই সবাই এসে বাঁচাইছে। আর এই পাশে বালির টলার আছে, টলার আসলি ভাড়া তারপরেই ভাঙ্গিছে। এই পাশে আইছিল, আসার পরে আবার ওই সামনে যে দাঁড়ায় রয়েছে সে টলার। কনকনে শীতের রাতে শেষ পর্যন্ত আশ্রয় মেলে রাস্তার পাশের গাছতলায়। 21 ডিসেম্বর রোববার রাতে এমন ঘটনা ঘটে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে। ভাঙন হচ্ছে যে টলার যাওয়ার সাথে সাথে ভাঙন শুরু হয়ে গেছে। এই জায়গায় বান্ধন না দিলে তো আমরা টিকতে পারবো না, যা কয়েকবার যা আছে এতে কেউই টিকতে পারবে না। হঠাৎ করে যে এখন সব ভেঙে ফেলে রাখে, শীতের রাতে কি করবে, কার বাড়িতে থাকবে এরা? আজকে 4-5 জনের কাছে আমি কান দিছি, অনুরোধ করে যে আমার 10 জায়গা দাও, আমি একটু সাবড়া উঠে থাকবো, থাকার মতো কোনো পরিস্থিতি নাই। এই রাত্রে দীর্ঘদিন ধরে যে বালু কাটার জন্য আমাদের বাড়ি ঘর ধরে এই রাত্রে গাছ, এই যে সমস্ত গাছ গাছালি এই ঘর বাড়ি ভেঙে রাত্রে চলে আসছে বালু কাটা ড্রেজার। মধুমতির পাড়ে বসতি স্থাপন করা মানুষগুলো জানান, অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে এভাবেই ভাঙনের শিকার হচ্ছেন তারা। মধুমতির পাড়ের ভাঙনের এই গল্প শুধু কয়েকটি পরিবারের নয়, এ যেন অবৈধ লোভের কাছে হার মানছে অসংখ্য অসহায় মানুষ। আমি অতি দ্রুত আমাদের উপজেলা প্রশাসন এবং সাথে আমি নির্দেশনা দিয়েছি, আমাদের এখানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যদি এটা আমাদের বালু মহলের অন্তর্ভুক্ত না হয়ে থাকে, এখানে যদি কোনো দুষ্কৃতিকারী যদি এখানে তারা ড্রেজার বা অবৈধ বালু মেশিন দিয়ে যদি কোনো বালু উত্তোলনের ফলে যদি এটা হয়, নিশ্চয়ই আমরা অ্যাকশন নিব। আমরা এখানে কাউকে আমরা স্টেয়ার করবো ইনশাআল্লাহ।